নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শিল্পের উপর শাসকের কোপ, রাজ্যের একাধিক নাট্য দলের অনুদান বন্ধ কেন্দ্রে, বিভিন্ন নাট্য দলের পরিচালক সদস্যদের অনুদান বন্ধ, গুরু শিষ্য পরম্পরায় প্রকল্পের অনুদান বন্ধের অভিযোগ। মানুষ রয়েছে টেলিফোন লাইনে। মানুষ, কি কারণে বন্ধ করে দিল কেন্দ্র, কিছু কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, তুমি যেমনটা বলছিলে যে শিল্পের শাসকের কোপ, অর্থাৎ বাংলার নাট্য দলগুলির কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অনুদান বন্ধ, এবং এই নিয়ে কিন্তু সরগরম কলকাতার নাট্য জগৎ। এবং আজ দুপুর 3টে তাদের সাংবাদিক বৈঠকও রয়েছে এবং তারা বলছেন যে আমরা এর শেষ দেখতে চাইবো। তুমি যে প্রশ্নটা করলে যে কারণ তারা কিছুটা দেখিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে, তবে নাট্য ব্যক্তিত্বরা বলছেন এই কারণ অত্যন্ত তুচ্ছ এবং জলো। কারণ তারা বলেছেন যে যে সমস্ত নাট্য দলগুলি স্বাবলম্বী হয়ে গিয়েছে তাদের গ্র্যান্ট বা অনুদান বন্ধ করে দেওয়া হচ্ছে। এই অনুদান সেই তুলনায় যে সমস্ত দলগুলি দুর্বল বা নতুন দল তাদের দেওয়া হবে। কিন্তু নাট্য ব্যক্তিত্বদের দাবি বা যাদের দলের অনুদান বন্ধ করে দেওয়া হয়েছে, যেমন পৌলমী চট্টোপাধ্যায়, মেঘনাথ ভট্টাচার্য, দেবেশ চট্টোপাধ্যায়, এরা বলছেন যে তাদের এই অনুদানের প্রয়োজন রয়েছে, কারণ গুরু শিষ্য পরম্পরায় যে গ্র্যান্ট পাওয়া যায় সেটা কিন্তু নাটকের প্রচার এবং প্রসারে অনেকটাই সাহায্য করে, কারণ নাটক থেকে উপার্জন বা আয় খুব কম। পৌলমী চট্টোপাধ্যায় নিজেই বলেছেন যে তিনি বাড়ি ভাড়া করে নাটকের রিহার্সাল করেন, সেক্ষেত্রে স্বাবলম্বী কি করে বলা হচ্ছে। সুতরাং যেই কারণগুলো দেখানো হয়েছে প্রিয়াঙ্কা, সেই কারণগুলো তারা সন্তুষ্টজনক নয় বলে বলছেন, এবং সেই সঙ্গে এটাও বলা হচ্ছে যে এর মধ্যে কোথাও যেন রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের যেই এক্সপার্ট টিম রয়েছে সেখানে বাঙালি কেউ নেই। সুতরাং এই বাংলা থেকে যে সমস্ত রিপোর্ট গিয়েছে তার ভিত্তিতে এটা করা হয়েছে বলে এমনটাই অভিযোগ। নাট্য দলের একাংশের অভিযোগে বিতর্কও তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ মানুষ। নাট্য ব্যক্তিত্বরা তারা কি বলছেন শুনুন। এটাকে আমাদের কাছে এটা খুব অন্যায় এবং এটা খুব আনফেয়ার। মানে হঠাৎ কোনো আমরা তো কোনো সলিড কারণ খুঁজে পাচ্ছি না যে কেন বন্ধ করা হলো। কি তার মানে এক্সট্রাঅর্ডিনারি ওয়ার্ক করার জন্য আমাদের গ্রামটা বন্ধ করে দেওয়া হলো? তাহলে কি খারাপ কাজ করা উচিত ছিল? আমাদের কারণ দেখিয়েছে যে আমরা নাকি সাস্টেনেবল এবং আমরা ওয়েল ফান্ডেড, সেই জন্য আমরা নিজেদের চালিয়ে নিয়ে যেতে পারবো, তাই আমাদের গ্রান্ট বন্ধ করে যে নতুনদের সুযোগ দেওয়া হবে। একটা 16-17টা দলকে একদম শূন্যস্থানে নামিয়ে দেওয়াটা এটা একটা অযাচিত আক্রমণ বলে আমার মনে হচ্ছে। আমরা একটা তো মিনিমাম বিবেক দিয়ে মেধা দিয়ে আমরা কাজ করি, সেইটুকু বুদ্ধি প্রয়োগ করে অন্তত মনে হচ্ছে এটা কোথাও একটা রাজনৈতিক প্রভাব এর মধ্যে রয়েছে। সেই কারণগুলো বড্ডই ছেলে মানুষই কারণ, সেই কারণগুলো তখনই বলে যাচ্ছে একটা উপলক্ষকে থাকার জন্য এটা করা হচ্ছে। অনুদানের আমরা ওরার অভিযোগ খারিজ রুদ্রনীল ঘোষের। যে দলগুলো আর্থিকভাবে অনেকটা স্বাবলম্বী হয়ে উঠেছেন তাদের ক্ষেত্রে এই গ্রান্টগুলো বন্ধ করে, কারণ তারা স্বাবলম্বী হয়েছে এবং বাকিদের স্বাবলম্বী করবার জন্য এই গ্রান্টগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তারপর কারুর কাগজপত্র বা এই ধরনের বিষয় নাকি একটু সমস্যা হয়েছে, যারা বলছেন যে আমরা অন্য রাজনীতির মানুষ বা অন্য নাটক করি বলে। তা আপনারা রাজনৈতিক কর্মীর মতো কোন একটি দলের থিয়েটার করবারই বা কি দরকার রয়েছে? রাজনৈতিক থিয়েটারটা এড়িয়ে গেলেই হয়। আবার অনেকে বলেও ফেলছেন যে এটা প্রতি আক্রমণ অমুক তমুক, কেন্দ্র সরকার একদমই না। যদি তাই হতো এই বামপন্থী ডানপন্থী এইসব মিলিয়ে, তো তাহলে অত্যন্ত সিনিয়র যারা দিকপাল পরিচালক রয়েছেন তাদের তো হয়নি।